হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অ্যাডভাইন জব জোন কলকাতা। তো আমি আবার আপনাদের প্রিয় চ্যানেল অ্যাডভাইন জব জোন কলকাতায় চলে এসেছি নতুন একটি জব ও নতুন একটি কোর্সের ইনফরমেশন নিয়ে, যেখানে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা জুড়ে, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন কোর্সে এখানে আজ পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন কোর্স তোমাদের সামনে তুলে ধরেছে। যারা মাধ্যমিক পাস, 10 পাস, 12 পাস, গ্র্যাজুয়েট করে বাড়িতে বসে আছো, যারা কোনো ডিগ্রি করেও কোনো জব পাচ্ছ না, তাদের জন্য স্বাবলম্বী করে তোলার জন্য পশ্চিমবঙ্গ সরকার 10 পাস, 12 পাস সব কিছু ক্যাটাগরি ছেলেদের জন্য মেডিকেল শর্ট টার্ম কোর্স নিয়ে চলে এসেছে। এখানে তোমরা সুন্দরভাবে অ্যাপ্লাই করে খুব খুব স্বল্প সময়ের মধ্যে তোমরা একটা নিজের কোর্স অ্যাপ্লাইড করে সেখান থেকে তোমরা কিন্তু একটা জব সিকিউর করে নিতে পারবে, বুঝতে পারলে? তো এখানে কোন কোন পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, তোমরা কোর্সটা কীভাবে কমপ্লিট করবে, কোনো রকম ফি আছে কি না, সমস্ত তথ্য আমি এখানে খুঁটিনাটি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো তোমরা যারা বাড়িতে 10 পাস, 12 পাস করে বসে আছো, যারা কোর্সটা করতে চাও, যারা এরকম নতুন নতুন স্কিল শিখে নতুন নতুন জবের স্বাবলম্বী হতে পারো, তো তোমরা মন দিয়ে দেখবে, স্কিপ না করে আমি যেভাবে বলবো সেভাবে তোমরা যদি অ্যাপ্লাই করতে পারো, খুব সুন্দরভাবে তোমরা কিন্তু এই কোর্সটার মানে ভরপুর ফায়দা উঠাতে পারবে, বুঝতে পারলে, এবং জবটাকে সিকিউর করে নিতে পারবে। তো চলো বেশি রকম কথা না বাড়িয়ে আমরা পুরো তথ্যটা জেনে নেব। নেক্সট উন্নতি চলে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে একটা নোটিফিকেশন জারি করা হয়েছে। যে নোটিফিকেশনে কিন্তু এটা ডেটটা দিতে পারছো 2013 সালের অ্যাক্ট অনুযায়ী কিন্তু এই বিলটা পাস করা হয়েছে। খুব ইমিডিয়েট কিন্তু এখানে এই বিলটা পাস করা হয়েছে, 2-3 দিন আগেই পাস করা হয়েছে। এখানে কী কী রয়েছে সেগুলো দেখে নাও তোমরা। অ্যাপ্লিকেশন ফর অ্যাফিলিয়েশনস ইজ হেয়ার বাই ইনভাইটেড ফর ফলোয়িং 15 শর্ট টার্ম হেলথ কেয়ার কোর্সেস। 15টা শর্ট টার্ম হেলথ কেয়ারের উপরে কোর্স রয়েছে। তো এখানে 10 পাস, 12 পাস সবাই কিন্তু আবেদন করতে পারবে। এখানে 10 পাস যারা অ্যাটেন্ডেন্ট অ্যাসিস্ট্যান্ট ক্লাস 10 পর্যন্ত যারা যারা আবেদন করতে পারবে, সেই কোর্সগুলো আমরা ফার্স্টে দেখে নেব। তো দেখতে পাচ্ছ ফার্স্ট যে কোর্সটা রয়েছে হেলথ ওয়ার্কার এবং অ্যাটেন্ডেন্ট, এই কোর্সটাতে 10 পাস ছেলেরা কিন্তু আবেদন করে এই কোর্সটা কমপ্লিট করতে পারবে। হেলথ ওয়ার্কার অ্যাসিস্ট্যান্টের কোর্সটা করতে পারবে, ব্লাড কালেকশন অ্যাসিস্ট্যান্টস, এক্স রে টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্টস, ইসিজি টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, মেডিকেল ল্যাব অ্যাসিস্ট্যান্ট এবং এল্ডারলি অ্যান্ড ডিসেবল কেয়ার অ্যাসিস্ট্যান্ট। এই 7টা যে কোর্স রয়েছে, এই 7টা কোর্স কিন্তু তোমরা যারা 10 পাস করে বাড়িতে বসে আছো, যারা 10 পাস করে বাড়িতে বসে আছো কিন্তু জব খুঁজছো, প্রাইভেট সেক্টরে যে কোনো জব খুঁজছো কিন্তু পাচ্ছ না, কারণ তোমাদের কোয়ালিফিকেশনের সাথে তোমাকে কিন্তু জব দিচ্ছে না। তো তোমরা কিন্তু এই 7টার মধ্যে যে কোনো একটা কোর্স, শর্ট টার্ম কোর্স করে তোমরা কিন্তু নিজের একটা জ্ঞান বা তোমাদের কোয়ালিটি তোমাদের ইম্প্রুভ করবে, সেখান থেকে তোমরা কিন্তু জবটা পেতে শীঘ্র হবে। এই টাইপের যে জবগুলো রয়েছে বাজারে, সেগুলো তোমরা কিন্তু পেয়ে যেতে পারবে। এবং যারা 12 পাস ক্যান্ডিডেট আছে, যারা 12 পাস ক্যান্ডিডেট, তারা কিন্তু হসপিটালস অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েটেড এই কোর্সটা করতে পারবে, এমার্জেন্সি মেডিকেল অ্যাসোসিয়েট, ব্লাড অ্যান্ড প্যাথোলজিক্যাল স্যাম্পল কালেকশন অ্যাসোসিয়েট, মেডিকেল রেডিও ইমাজিং অ্যাসোসিয়েট, কার্ডিয়াক কেয়ার অ্যাসোসিয়েট, মেডিকেল ল্যাব অ্যাসোসিয়েট, মাল্টি স্কিল হেলথ ওয়ার্কার অ্যাসোসিয়েট, নিউট্রিশন প্ল্যানার অ্যাসোসিয়েটেড। এই 8টা কোর্স কিন্তু যারা 12 পাস রয়েছে তারা কিন্তু করতে পারবে। যারা 12 পাস রয়েছে তোমরা কিন্তু এই যে কোর্সগুলো রয়েছে, এই যে 7টা কোর্স, এই 7টা কোর্সও করতে পারবে। তার সাথে সাথে তোমরা কিন্তু এই যে কোর্সগুলো বললাম 8টা, তোমরা কিন্তু এই 8টা কোর্সও তোমরা কিন্তু করতে পারছো, বুঝতে পারলে? তো 12 পাসের জন্য তোমরা 15টা কোর্স সবগুলোই করতে পারবে, কিন্তু যারা 10 পাস ক্যান্ডিডেট আছো তোমরা কিন্তু এই 7টা কোর্স করতে পারবে। যে কোনো একটা চুজ করে তোমাদের ইচ্ছা মতো যে কোনো একটা চুজ, তোমার যেটা ভালো লাগবে, ইন্টারেস্টেড লাগবে, সেটাতে অ্যাপ্লাই করে খুব সুন্দরভাবে এই কোর্সটা কমপ্লিট করে তোমরা কিন্তু যে কোনো একটা জবকে অ্যাপ্লাই করে সেটা কিন্তু পাওয়ার চান্স, প্রবাবিলিটি বেশি থাকবে, বুঝতে পারলে? তোমরা যদি জবটা সম্বন্ধে আরও বেশি ইনফরমেশন পেতে চাও, ফর ডিটেল ইনফরমেশন অ্যাবাউট দ্য কোর্স, তোমরা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটাতে ভিজিট করে সেখানে প্রত্যেকটা আরও অন্যান্য সেক্টরে, বিউটি সেক্টর, অন্যান্য ফার্মাটিক্যাল সেক্টরে, তাছাড়া কৃষিকার্যে যে সেক্টরগুলো আছে বা অন্য আইটি সেক্টরে যে জবগুলো আছে, সেগুলোর আলাদা আলাদা ভিন্ন ভিন্ন কিন্তু কোর্স রয়েছে। বাট আমি শুধু হেলথ কেয়ারের কোর্সগুলো এখানে উল্লেখ করলাম, তাছাড়া কিন্তু অন্যান্য কোর্স রয়েছে। তোমাদের কিন্তু কোয়ালিটি অনুযায়ী, তোমাদের কোয়ালিফিকেশন অনুযায়ী, তোমাদের যেটা ইন্টারেস্টেড থাকবে সেটা অনুযায়ী তোমরা কিন্তু আবেদন করতে পারো এবং সেই কোর্সটা কমপ্লিট করতে পারো, বুঝতে পারলে? এখানে এলিজিবিলিটি কী বলেছে বন্ধুরা, বলছে এ ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অর অর্গানাইজেশন ইজ পার্টনারশিপ এগ্রিমেন্ট উইথ এ ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট মে ইম্পার্ট ট্রেনিং ইন দিস কোর্স, বুঝতে পারলে? যারা অন্যান্য অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছে, এগ্রিমেন্ট আছে, যাদের পার্টনারশিপ আছে, তারাও কিন্তু এই ট্রেনিংয়ের সাথে যুক্ত আছে। তোমরা কিন্তু সাথে সাথে যে কোনো সরকারি কলেজ বা প্রাইভেট কলেজ থেকে, সেখান থেকে তোমরা কিন্তু ডাইরেক্ট করতে পারবে, 10 পাস থাকলেই হয়ে যাবে, ঠিক আছে? All government establishment, private institution running medical, nursing and other allied healthcare courses are and interested offering training for any mentioned course may also apply affiliation to council.
যেসব কলেজগুলো আছে যারা প্রাইভেট তাদেরকে সরকার আবেদন করছে, যারা এই কোর্সগুলো রান করতে চাইছে তারাকে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, বুঝতে পারলে? মানে তোমরা কিন্তু অনেকগুলো কলেজ পেয়ে যাবে তোমাদের নিজস্ব জেলায়, নিজস্ব রাজ্যে, তোমাদের নিজস্ব সেক্টরের মধ্যে তোমরা কিন্তু কলেজ পেয়ে যাবে, প্রাইভেট গভর্নমেন্ট যে কোনো সেক্টরে কলেজ পেয়ে যাবে, বুঝতে পারলে? কোনো রকম ফ্রি চার্জ কিছু লাগবে না কিন্তু এই কোর্সগুলো করার জন্য, বুঝতে পারলে? দ্য প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন ফর্ম্যাট ইজ অ্যাভেলেবেল ডাউনলোড। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিন্তু পিডিএফটা ডাউনলোড করতে পারবে, আমি সেটা বলতে কোথা থেকে ডাউনলোড করবে, বুঝতে পারলে? অ্যাপ্লিকেশন অ্যাকমপ্লেন্ট বাই রিকোয়ার্ড ডকুমেন্টস অ্যান্ড প্রুফ অফ পেমেন্ট, নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফি 500 রুপিস পেইড থ্রো অ্যাবভ ওয়েবসাইট শুড বি অ্যাড্রেস টু দ্য চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার অফ দ্য কাউন্সিল, বুঝতে পারলে? তো এই অ্যাপ্লিকেশনটা করার জন্য তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি হিসাবে 500 টাকা চার্জ করবে, যেটা তুমি অফিসিয়াল ওয়েবসাইট যেখানে অ্যাপ্লাই করবে সেখান থেকে তোমাকে কিন্তু পেমেন্ট করতে হবে, বুঝতে পারলে? এই তাছাড়া কিন্তু এক্সট্রা তুমি কোনো অ্যাপ্লাই করার কোনো পয়সা লাগবে না, বা তোমার কোর্সটা কমপ্লিট করার জন্য কোনো রকম পয়সা লাগবে না। তবে রেজিস্ট্রেশনের জন্য এখানে তারা একটা অ্যাপ্লিকেশন ফি তারা বলে দিয়েছে, বুঝতে পারলে? For payment of application fees, please go online applications healthcare applications in the above portal, বুঝতে পারলে? লাস্ট ডেট অফ দ্য অ্যাপ্লিকেশন ফি দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে 5ই জানুয়ারি পর্যন্ত 2024 পর্যন্ত আবেদন করতে পারবে। মানে তোমাকে 5ই জানুয়ারি 4 তারিখের মধ্যে তোমাকে কিন্তু আবেদন করতে হবে, বেশি সময় নেই। যারা আবেদন করতে চাও, যারা এই কোর্সগুলো করে তোমাদের লাইফটাকে আরও সুন্দর করতে চাও, তোমাদের কোয়ালিটি আরও ইমপ্রুভ করতে চাও, তোমরা কিন্তু যে কোনো একটা কোর্সে ভর্তি হয়ে অ্যাডমিশন নিয়ে ফ্রিতে কিন্তু কোর্সটা কমপ্লিট করে একটা জব পাওয়ার প্রবাবিলিটি বাড়াও, ঠিক আছে? ফর এনি ক্লারিফিকেশন প্লিজ কন্ট্যাক্ট, একটা টোল ফ্রি নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছ 8585077155 ডিউরিং অফিস আওয়ার্স। এই নাম্বারে তোমরা কিন্তু কল করে আরও তথ্য নিয়ে নিতে পারো, বুঝতে পারলে? তো আমি এবার দেখাবো তোমাদের কীভাবে তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে। এখানে অনেকগুলো 5,000 প্লাস কিন্তু এখানে ভ্যাকান্সি অলরেডি অ্যাভেলেবেল রয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। তাছাড়া কিন্তু প্রাইভেট সেক্টরে যে ব্যাঙ্কগুলো রয়েছে, প্রাইভেট সেক্টরে যে অফিসগুলো রয়েছে তারা বা কলেজগুলো রয়েছে তারা যদি অ্যাড হয় তাহলে তোমাদের কিন্তু আরও সিটগুলো বাড়বে, বুঝতে পারলে? 10 পাস 12 পাস আইটি সেক্টর সবাই কিন্তু আবেদন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ একটা অ্যাপ্লাই লিঙ্ক দেওয়া আছে, অ্যাপ্লাই লিঙ্কের থেকে ডাইরেক্ট তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সেটা আমি ডাইরেক্ট কিন্তু অ্যাপ্লাই লিঙ্কে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে অ্যাপ্লাই করবে। আর যারা এই জবগুলো ছাড়াও যারা অন্যান্য জবের আপডেট পেতে চাও, তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট আমার www.advancedjobzonkolkata.com এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারো। এখানে সমস্ত রকম জবের আপডেট নোটিফিকেশন আমি সরাসরি দিয়ে থাকি, সেখান থেকে তোমরা ডাইরেক্ট কিন্তু জবের আপডেট বা সরাসরি পেয়ে যাবে, বুঝতে পারলে? আর যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ এখনও পর্যন্ত জয়েন হওনি, ভিডিও ডিসক্রিপশনে সেগুলো লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাইরেক্ট আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। এখানে ডেলি বাই ডেলি আমি লোকাল জবের আপডেট দিয়ে থাকি, সেখান থেকে ডাইরেক্ট তোমরা কিন্তু অ্যাপ্লাই করে লোকাল জবগুলো পেয়ে যাবে। তো ভিডিও ডিসক্রিপশনে সবগুলো লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আমি ডাইরেক্ট কিন্তু অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করে নেক্সট উইন্ডোতে চলে যাচ্ছি। তোমরাও কিন্তু অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করে ভিডিও ডিসক্রিপশনে অ্যাপ্লাই লিঙ্ক আছে, সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট অ্যাপ্লিকেশন মোডে চলে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা, যখন তোমরা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অ্যাপ্লাই লিঙ্কটাতে ক্লিক করবে, ক্লিক করার মতো তোমাদের সামনে এখানে WBSCTVESD এর অফিসিয়াল ওয়েবসাইট এরকম টাইপের খুলে যাবে। তোমাদের একটু স্ক্রল ডাউন করে তোমরা নিচের দিকে যাবে, জাস্ট এরকম টাইপের খুললেই তোমরা কিন্তু ওপেন করবে, বা তোমরা গুগলে সার্চ করতে পারো WBSCTVESD সার্চ করবে, চলে আসবে ডাইরেক্ট, ঠিক আছে? তোমরা স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে যাবে, নিচের ডাউন দিকে যাওয়ার পর দেখবে এখানে নোটিশ এবং সার্কুলার্স বলে একটা অপশন আছে, দেখতে পাচ্ছ? এখানে অনলাইন অ্যাপ্লিকেশন আছে, নিচে লেখা আছে নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট সিকিং অ্যাপ্লিকেশন ফর দ্য অ্যাফিলিয়েটেড ও দ্য রান হেলথ কেয়ার শর্ট টার্ম কোর্স। এখানে তোমরা কিন্তু নোটিফিকেশন দেখতে পেয়ে যাবে, এবং ডাইরেক্ট আমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে চলে যাবো, বুঝতে পারলে? এখানে ডাইরেক্ট অনলাইন ফর্মে চলে যাবে, অনলাইন অ্যাপ্লিকেশন জাস্ট ক্লিক করার মতো তোমাদের সামনে আবার একটা নতুন ইন্টারফেস চলে আসবে, বুঝতে পারলে? এখানে এক্সপার্ট রেজিস্ট্রেশন লেখা আছে, এখানে তোমরা ফার্স্ট রেজিস্ট্রেশন করে নেবে, অনলাইন রেজিস্ট্রেশনস প্রসিডিউর, এখানে জাস্ট ক্লিক করে দেবে। ক্লিক করার মতো তোমাদের সামনে আবার একটা নতুন ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছ? এখানে বলছে সলিউশনস, এখানে তোমরা মিস্টার সিলেক্ট করে নেবে, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম সিলেক্ট করে নেবে, জেন্ডার সিলেক্ট করবে, ডেট অফ বার্থ, ল্যাঙ্গুয়েজ তোমার কী আছে, বাংলা, ইংলিশ, হিন্দি, বাংলা সিলেক্ট করে নেবে, প্যান নাম্বার সিলেক্ট করবে, তোমার টাইপ অফ অল্টারনেট আইডি কী আছে, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, আধার কার্ড দিয়ে দিবে, সবগুলো ডকুমেন্টস ফটোকপি পিডিএফ আকারে দেবে, মোবাইল নাম্বার, ল্যান্ডলাইন নাম্বার থাকলে দিবে, নাহলে দরকার নেই, খুব ইমেল আইডি দেবে, যেটা জেনুইন ইমেল আইডি, তোমার পার্সোনাল প্রাইভেট ইমেল আইডি সেটা দেবে, ক্যাপচার দিয়ে সাবমিট করে দেবে। সাবমিট করার পর তোমাদের যখন রেজিস্ট্রেশন হয়ে যাবে, তখন তোমরা আবার কিন্তু যে পুনরায় কোন কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো সেই কোর্সটা সিলেক্ট করবে, তোমরা কিন্তু তোমাদের ডকুমেন্টসগুলো আপলোড করবে, পার্সোনাল ডিটেলস যেগুলো চাইবে সেগুলো ফিল আপ করার পর প্রিভিউ করে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করে দেবে। তোমাদের ইমেলে সব ডিটেলস চলে যাবে, কোথায় কী কোর্স করতে পারবে, কীভাবে করবে, কোন কোর্সটার জন্য অ্যাডমিশন নিলে সমস্ত তথ্য তোমরা কিন্তু ইমেল বা SMS এর মাধ্যমে সরাসরি পেয়ে যাবে, বুঝতে পারলে? কোনো পরীক্ষা ছাড়াই, কোনো টাকা ছাড়াই কিন্তু সুন্দরভাবে তোমরা কিন্তু এই অপশানটা পাচ্ছ শর্ট টার্ম কোর্স করার। তোমরা কিন্তু সুন্দরভাবে এই কোর্সটা করে নিজের কোয়ালিটি ইম্প্রুভ করতে পারবে, বুঝতে পারলে? তো আজকের মতো এখানেই, আশা করি ভিডিও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, আর আমার চ্যানেল নতুন এসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের একটা সাবস্ক্রাইব এবং মোটিভেট করে নতুন নতুন চাকরি, নতুন নতুন জবের ইনফরমেশন, নতুন নতুন কাজের খবর তোমাদের সামনে তুলে ধরতে, তোমাদের কাজগুলো বা চাকরিগুলো পেতে সুবিধা হয়।
তো যারা অ্যাপ্লাই করতে চাও ভিডিও ডেসক্রিপশনে অ্যাপ্লাই লিঙ্ক আছে, ডাইরেক্ট তোমরা কিন্তু অ্যাপ্লাই করে ডাইরেক্ট করে বলতে পারবে, বুঝতে পারলে? আর যারা কোন কোন ডিস্ট্রিক্ট থেকে বলছো অবশ্যই কমেন্ট করে জানাবে কোন কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা বলছো, তাহলে আমি অন্যান্য জবের আপডেট তোমাদের সামনে তুলে ধরবো। তবে থেকে বাই বাই, ধন্যবাদ, নমস্কার, আসসালামু আলাইকুম, আদাব, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, স্টে টিউনড, বাই বাই, সি ইউ সুন, কিপ স্মাইলিং।